যে কেতাবে আছে, কিন্তু আমার বানানো কোনো কথা না, হাদিসের কথা, দুইজনের কথা কেতাবের ভিতরে এসেছেন। তো জাহান্নামে যা, হে আবার একটু যাইবে সামনে আর তুই পিছনে তাকাই থাকবে, আবার সামনে আবার তাকাই থাকবে। তো আল্লাহ কবে তোর কি হয়েছে? না তোর কি হয়েছে? তুই যাও না কে এদিক ফেরো কা বারবার মাঝে মধ্যে? আল্লাহ আমি কিতাবের ভিতরে পড়েছি, আলেমদের মুখে শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের শেষ নাই, কার উপরে কোন সময় দয়া করবে বলাই যায় না। নামাজকে বলো না কাজ আছে, ওয়াইন তাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা। এখানে আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে নিয়ামত দিতেছি আর সেই নিয়ামত ভক্ষণ করতে আসো, এই ব্যাপারে আল্লাহ বলতেছেন যে আকাশের তারকা হয়তো একদিন গুনে গুনে মানুষ শেষ করতে পারবে, নদীর পানিও মানুষ ইচ্ছা করলে মাপতে পারবে কতটুকু পানি আছে, পিপিলিকাও ইচ্ছা করলে মানুষ গুনলে গুনতে পারে, এবং ইচ্ছা করলে মানুষ ডিজিটাল দুনিয়ায় গাছের পাতাও গুনলে গুনতে পারে। কিন্তু আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি, এটা কোনোদিন গুণে শেষ করতে পারবে না। তোমরা ইচ্ছা করলে আকাশে তারকাও গুনতে পারো, একদিন একদিন গোনা শেষ হতে পারে, বুঝেন নাই? নদীতে মাছ বা যত প্রাণী আছে, যদি তোমরা গুনতে শুরু করো, হয়তো বা গোনা শুরু করলে কোনো না কোনো সময় শেষ হতে পারে, কিন্তু আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতে শুকরিয়া দান আদায় করো, এই নিয়ামত কোনোদিন গুণে শেষ করতে পারবা না। শুধু এক গ্লাস পানি, গরমের সময় পিপাসুত মানুষ যখন পানির তৃষ্ণা লাগে, আগের জামানায় অনেক মানুষ পানির তৃষ্ণায় মারা গেছে, অনেক মানুষ মারা গেছে পানির অভাবে। তো মরুভূমিতে সফর করছে, সফর করতে করতে তো পানি আশেপাশে কোনো জায়গায় নাই, কলিজে ফাইটে মারা গেছে। তো এক গ্লাস পানির যে নিয়ামত আমি আল্লাহ তোমাকে পানি দান করলাম, এক গ্লাস পানি শুকরিয়া দানকে আমার পর্যন্ত আদায় করলেও আদায় হবে না। যখন পানির তৃষ্ণা লাগে, বাদশা হারুন আর রশিদ সিংহাসনে বসে পানি খাইতেছে, গ্লাস নিয়ে পানি খাইতেছে। একজন আলেম, ওনার খুব বন্ধু, কাছের লোক, বলতেছে বাদশা পানিটা আগে খাইয়েন না, একটু বন্ধ করেন, কথা আছে, আগে মুখে দিয়েন না পানিটা। তো বললো যে এমন যদি কেউ শর্ত দেয়, এই পানিটা বিনিময়ে তোমার রাজত্ব রেখে দিতে হবে, তো আপনি খুব তৃষ্ণার্ত হয়ে গেছেন, বিভাসিত হয়ে গেছে, এক গ্লাস পানি আপনার এখন খুবই দরকার, তাছাড়া জীবন বাঁচবে না, এখন আপনার পানি খেতেই হবে। তো এর বিনিময়ে যদি কেউ অর্ধেক রাজত্ব চায়, এক গ্লাস পানির বিনিময়ে কি করবে? তো বসে বাঁচার জন্য হলেও এক গ্লাস পানি যখন আমার বিভাসিত হয়ে যাব, তো বাঁচার জন্য আমার এই রাজত্বের অর্ধেক দিয়ে দিলে হলেও আমার এই পানি খাওয়া লাগবে। এক গ্লাস পানির কি দাম? যে আমার রাজত্ব অর্ধেক লিখে দেবো, এক গ্লাস পানির বিনিময়ে তবুও পানি আমার খেতে হবে। তো বসে এখন পানি তাহলে খান। তো পানি খাওয়া শুরু করলো, পানি খাওয়া শেষ হয়ে গেল। এখন বলতেছেন বাদশাকে, আলেম বলতেছে এখন একটা কথা শোনেন, এক গ্লাস পানি খাইলেন, এমন শর্তে যদি তো রাজত্ব অর্ধেক লিখে দেওয়া লাগে তাও দিতে রাজি আছেন। এখন যে পানি গ্লাস খাইলেন, যদি এই পানিটা প্রস্রাবের রাস্তায় আটকে যায়, বের না হয়, যদি এমন শর্ত হয় এই পানিটা বের করার জন্য রাজত্বের আর অর্ধেক লিখে দেওয়া লাগবে, বুঝলেন না? যদি এমনটা হয় এক গ্লাস পানি তুমি প্রস্রাবের রাস্তায় তোমার আটকে গেছে, এই পানিটা বের করার জন্য তোমার
এখন আবার অর্ধেক রাজত্ব রেখে দেওয়া লাগবে, আপনি রাজি আছেন কিনা? বাদশা বলতেছে জীবন বাঁচাবার জন্য অর্ধেক রাজত্ব রেখে দেওয়ার জন্য হলেও প্রস্তাবের রাস্তায় আটকে যাওয়া পানি আমার বের করা লাগবে। এখন ওই আলেম বলতেছে তাহলে এক গ্লাস আপনার রাজত্ব, আপনার ক্ষমতা, আপনার সিংহাসন একমাত্র এক গ্লাস পানির বিনিময়ে, ঠিক কিনা? তাহলে বলেন এরকম কত লক্ষ 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 গ্লাস পানি খেয়েছেন, আল্লাহ নেয়ামত কোনদিন শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। এরকম আল্লাহ নেয়ামত সমস্ত জায়গায় দান করেছেন। আপনাকে আল্লাহ দুইটা চক্ষু দান করেছেন, যাদের চক্ষু নাই তারা বোঝে নাকি যে চক্ষু কি জিনিস। আহা, চোখ দিয়ে সব দেখতেছেন, ঠিক না? সব আনন্দ করতেছেন, ভোগ করতেছেন, কিন্তু যাদের চক্ষু নাই তারা কি অবস্থায় আছে? এই কথাগুলি বলতে যেই আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ, নিয়ামত যত আমি আল্লাহ দান করেছি, নিয়ামতের শুকরিয়া তার কখনো আদায় করতে পারবা না। এবার এই নিয়ামত গণনা শুরু করলে কোনদিন গুণে শেষ করতে পারবা না, ঠিক না? এজন্য আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন। আমরা তো নিয়ামতের শুকরিয়া তার আদায় করি কিভাবে? মুখের নিয়ামতের, মুখ একটা নিয়ামত না? এই শুকরিয়া তার আছে না? না আছে। এই শুকরিয়া তার হলো মুখ থেকে হক কথা বলা, মুখ থেকে সত্য কথা বলা। এটা হলো মুখের যাকাত, ঠিক কিনা কথা বলে? এটা মুখের শুকরিয়া তার। আপনাকে মুখ দিচ্ছে আল্লাহ কিসের জন্য? আপনি সত্য কথা বলবেন, ঠিক না? আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি মানুষকে দিনের দাওয়াত দিবেন। এই মুখ থেকে আপনি সর্বক্ষণ আল্লাহর ইবাদতের ভিতর লিপ্ত থাকবেন। এটা হলো মুখের, এটা হলো মুখের অধিকার, এটা হলো মুখের যাকাত, এটা হলো নিয়ামত পাওয়ার কারণে শুকরিয়া তার এভাবে আদায় করতে হয়, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, এখন কি হইলো? মুখ কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এই কয়েকদিন আগে একজনে বললো, একজন আর টনসিল হয় না, টনসিল স্ট্রোক করছে। তার মানে এই কয়েকদিন আগে বলবো আর কি, যে সে গলা টনসিল স্ট্রোক করছে, তো এখন তার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। তো কথা বলতে পারছে না, খালি ইশারায় বলতেছে অথবা লিখে দিতেছে হঠাৎ করে। তার মানে এখন তো একজনে বলছে যে তুমি কথা বলতে না পারলেও কানে তো শুনো, তোমাকে ডাক্তার দেখাই, বড় ডাক্তার অথবা বিদেশে পাঠাই। উনি বললো হয়তো মুখের নিয়ামতে শুকরিয়া আদায় করি নাই, আল্লাহ রাগ করছে, বেজার হয়ে গেছে, তো জবানটা বন্ধ করে দিছে। হতে পারে আল্লাহ আমার কোনো কার্যকলাপে খুশি হইয়া আবার জবানের কথা বলার শক্তি ফিরাইয়াও দিতে পারে, তাই আমি ডাক্তারের কাছে যাব না। যদিও নিষেধ না, ওনার মনে একটা আবেগের সাথে কথাটা বললো যে হয়তো মুখের শুকর আদায় করি নাই, মুখের যে হক সে হক আমি আদায় করি নাই, বিধায় আল্লাহ পাক আমাকে বাকশক্তি বন্ধ করে দিয়েছে। আবার হতে পারে আল্লাহ খুশি হয়ে আমি সর্বক্ষণ আল্লাহ জিকির করতেছি, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় মনে মনে এখন করতেছি। হতে পারে আল্লাহ খুশি হইয়া আমার নিয়ামত ফিরে দিতে পারে। নিয়ামত, ঠিক কিনা বলেন? এজন্য যখন কোরআন হাদিসের কথা বলবেন, মাঝে মধ্যে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা বললে কি হয় জানেন? মুখের হক আদায় হয়ে যায়। এটা বেশি বেশি বলতে হয়, এবং জোরে বললে গলার হক আদায় হয়ে যায়। তো বলবেন জোরে, আস্তে বললে আল্লাহ শুনে না? আর শোনে, তবে আস্তে বলার সময় আর জোরে বলার সময় আলাদা আলাদা, ঠিক কিনা কথা বলেন? এই যখন তালিম হয়, যখন বয়ান হয়, তখন মাঝে মাঝে কোনো নসিহতের এমন একটা জায়গা আসে যেখানে সুবহানাল্লাহ বলতে হয়, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হয়, তখন আল্লাহ পাক তাকে নেয়ামত আরো বাড়াই দেয়, এবং এই দুই ছোট ছোট শব্দের কারণে লক্ষ লক্ষ নেকি আল্লাহ পাক তাকে দান করে। কেন? মুখ থেকে তো সর্বক্ষণ তো দুনিয়ার কথা বলতেই থাকি, হয়তো সাংসারিক কথা, না হয় আমার ব্যক্তিগত কথা, না হয় দেশের কথা, না হয় রাজনীতির কথা, না হয় পেটনির কথা, কথা তো চলতেই আছে। তো এমনটা যেন না হয় দুনিয়াবি নিজের কথাগুলো বেশি আমল নামায় জমা হয়ে গেছে, এটা যেন না হয়। আমরা নিজের মুখ থেকে এমন কথাগুলো বলবো যে কথা যেন আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাজি খুশি হয়ে যায়, ঠিক না?
তাই যে আয়াতের আজকে তাফসীর করা শুরু করেছি ধারাবাহিকভাবে, সেটা হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ এখানে বান্দাকে সুসংবাদ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুসংবাদ আপনি বান্দাকে বলেন, কারে বলবে? বান্দাকে বলেন আপনি কি বলবে? যে তারা নিজের উপরে জুলুম করেছে। ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপরে গুনাহ করেছে, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, গুনাহ শেষ নাই। রাতে করেছে, দিনে করেছে, গোপনে করেছে, প্রকাশ্যে করেছে, সর্বক্ষণ গুনাহ করেছে। তো বান্দাকে আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, বান্দাকে বলে দেন নিজের উপরে জুলুম করেছে, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করেছো, কি হইছে? আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা মুখ ফিরে যেও না, নিরাশ হইও না। কারণ আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ, সুবহানাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ গুনাহ ক্ষমা করি, সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। তাহলে আল্লাহ গুনাহ ক্ষমা করবে, ঠিক কিনা বলে? বলছে গুনাহ করছো, জেনা করছো, চুরি ডাকাতি করেছো, মিছা কথা বলেছো, হারাম খেয়েছো, নামাজ বাদ দিয়েছো, রমজান মাসে রোজা বাদ দিয়েছো, ভুল হয়ে গেছে, এখন তওবার দিকে ফিরে এসেছো, তওবার দিকে ফিরে এসেছো। আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন নিরাশ হইও না, তুমি মনে করো না যে আমি গুনাহ ক্ষমা করব না। তুমি আমার ব্যাপারে কি মনে করছো? সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণাটা কি? তুমি গুনাহ করেছো, ফিরে এসেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনাহ চাইতে আমার রহমতের পাওয়ার আরো বেশি, মারাত্মক বেশি। তোমার কাছে গুনাহ মনে হয়, অনেক গুনাহগার মনে হয় তোমাকে নিজের কাছে, যে অনেক গুনাহ করেছি, এই করেছি, সেই করেছি, কিন্তু তুমি গুনাহ করলেও আমার রহমতের চাইতে বেশি করতে পারো না। সুবহানাল্লাহ। আমার রহমতের চাইতে বেশি করতে পারো নাই। এই যে হাদিসটা বললাম, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুসলিমান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতুহলিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গত জুমাতে আলোচনার ভিতরে হাদিসটা বলছিলাম, সেটা হলো কি, যে তুমি নেককার লোকদের সাথে চলো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্যদের আল্লাহ বলতেছেন যে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কত সুন্দর সুন্দর কথা বলে বলে বান্দাকে সুসংবাদ দিতেছে। দেখেন, যেটা তুমি নেককারদের সাথে চলো, তুমি আল্লাহওয়ালাদের সাথে চলো, তুমি আলেমদের সাথে সোহবত মহব্বত লাগাও। কোন আলিমান আও মুতাআল্লিমান, হাদিসের ভিতরে এসেছে, যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলবেন যে আলেমরা দাঁড়াও। কারে বলবেন? আলেমরা দাঁড়াও। তো আলেমরা দাঁড়াই যাবে, যাকে আল্লাহ ইচ্ছা করবে সে দাঁড়িয়ে যাবে। তো আলেমরা দাঁড়াইবে, তো বলবে তোমরা কি গুনাহ করছো না করছো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখন তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এরপর কিছু আলেমরা জান্নাতে চলে যাবে। তো যাওয়ার সময় যখন জান্নাতের টিকিট পেয়ে যাবে, বুঝেন না, টিকিটটা পেয়ে যাবে, হা উমুকরাউ কিতাবিয়া। সুবহানাল্লাহ। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। জান্নাতীরা যখন জান্নাতের টিকিট পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, সবাইকে বলবে, এই যে দুনিয়ায় পরীক্ষায় পাস করলে বলে না এত নম্বর পেয়েছি, এত নম্বর পেয়েছি, কি আনন্দ, পাগল হয়ে যায়। পিতামাতার কাছে আসে, আর বন্ধুদের কাছে আসে, আত্মীয়ের কাছে আসে, কার কাছে বলবে? আনন্দ না? এটাই আল্লাহ বলতেছেন, হা উমুক
উকরাউ কিতাবিয়া, যখন তারা সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতের টিকিটটা পেয়ে যাবে, তো দেখাবার জন্য পাগল হয়ে যাবে। তো বলবে তুমিও দেখো আমার নামা, হ্যাঁ উকরাউ কিতাবি, আমার কিতাবটা তুমিও দেখো, পড়ো, আমি পেয়ে গেছি জান্নাতের সুসংবাদটা পেয়ে গেছি। তো জান্নাতে যাওয়ার জন্য পথ দিয়ে রওনা দিবে, এমন সময় হঠাৎ দাঁড়িয়ে যাবে আল্লাহ রহমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে যাবে কিসের জন্য? জান্নাতের টিকিট তো পাইলাম, তো আমার মা বাবা কোথায় তা তো খবর নিলাম না, তো আমার পিতা মাতা কোথায়, কোন হালতে আছে, আমি জান্নাতে যাব কিভাবে? তা তো হতে পারে না। দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে দাঁড়াইছো কেন? যে আল্লাহ জান্নাতের টিকিট তো পাইলাম, তো এখন আমার মা বাবা কোথায় তা তো জানি না, তা জাহান্নামে জ্বলতেছে। তো বলছে আল্লাহ জাহান্নামে যখন জ্বলতেছে, তা আমার পিতা মাতার সামনে একটু আমাকে নাও দেখি। তো যখন সামনে দিবে, পিতা মাতার চেহারা আগুনে জ্বলতে জ্বলতে এমন হয়ে গেছে সন্তান চিনতে পারবে না, কিন্তু মা বাবা সন্তানকে চিনতে পারবে। বলে তোমরা কারা? তো বলবে আমরা তোমার পিতা মাতা। কয় না চিনি না। কয় চিনবা না কেন? জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে, এই জন্য চিনতে পারো না। তুমি আমার সন্তান, আমরা তোমার পিতা মাতা। তো বলবে আল্লাহ একা একা জান্নাতে যাব, আনন্দ পাবো না, আমার মা বাবা জাহান্নামে যাবে, না কেমনি হয়? আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি, ঠিক আছে, তো দাবি কি? আমার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, জান্নাতের সুপারিশ যাও, কবুল করলাম, তো জান্নাতে নিয়ে আছে, বুঝলেন না? সামনে আরেকটু যাবে, যাওয়ার পরে আবার মনে পড়বে মা বাবা তো জান্নাতে নিলাম, এখন মা বাবা নিজেই বলবে বাবা তুই তো জান্নাতে যাও, আমাদেরকেও নিয়ে যাও, কিন্তু তোর দাদা দাদি আছে তারাও জাহান্নামে জ্বলতেছে, দেখে আসছি। আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ নিজে বলেন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। সুবহানাল্লাহ বলেন। এগুলো হয় কোন সময় হবে জানেন? এইরকম সুযোগ পাবে যখন আল্লাহ এবং রাসূলের তরিকায় কোন মানুষ পুরোপুরিটাই চলবে, তখন একেবারে কিরকম চলবে জানেন? আপনি মনে করছেন যতটুকু মনে চায় ততটুকু চলবো, তা কিন্তু হবে না। রাসূলের তরিকাটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়েছেন মসজিদে নববীর দিকে, হুজুর মসজিদে বয়ান করতেছেন, এমন সময় হুজুর বয়ানের সময় বলতেছেন যে যেখানে আছেন সেইখানে বসে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর বয়ান করছেন কি যে যেখানে আছেন সেইখানেই বসে যান, তো যে যেখানে আছে সেখানে বসে যান। তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি আসতেছেন, মসজিদের ভিতর ঢোকে নাই, মসজিদের বাইরে কিন্তু শব্দটা আরে দূর থেকে শুনতে পাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান শেষ হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে গেল, বের হওয়ার সময় দেখতেছি কি রে দূরে একজন লোক চাদর মুড়ি দিয়ে চুপচাপ, এবং সে এখন দাঁড়াইছে, চেনা চেনা লাগে। কিছুক্ষণ পর সামনে দিয়ে দেখে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বলে চাচা আপনি এখানে, আপনি কি জানেন না আমি মসজিদে ভিতরে বয়ান করছিলাম, বয়ান চলছিল জানেন না? কাহা জানি। তো বাইরে কেন ভিতরে না কেন? কয় মসজিদ থেকে তোমার এই মুখটা দেওয়ার জন্য, তোমার বয়ান শোনার জন্য পাগল হয়ে ঘর থেকে বের হয়েছিলাম, মসজিদে ঢোকার আগে শব্দ পাইলাম যে যেখানে আছেন সেখানে বসে যান। তোমার মুখের শব্দ যখন শুনলাম যেখানে সেখানে বসে যান, তখন চিন্তা করলাম বয়ান শোনার চাইতে নবীর কথা মানা আমার কাছে জরুরি বেশি। বয়ান শুনতে পারি আর না পারি, গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে আর না পারে তা জানি না। নবীজি বলেছেন যেখানে যেখানে যে আছেন সেখানে বসে যান, আমার বয়ান শোনা জরুরি না, মসজিদে ঢোকাও জরুরি না। হুজুর বলেছেন যেখানে যে আছেন সেখানে বসে যান, সেখানেই বসে পড়লাম। এই এটার নাম কি বলেন? রাসূলকে অনুসরণ করা, রাসূলকে মানা, ঠিক কিনা কথা বলেন? এমনি এমনি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পেতে হলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কিতাবের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে এক ব্যক্তিকে জাহান্নামে যাও। দুইজনের কথা আছে, কয়জনের কথা? দুইজনের কথা আছে। আবার সবাই মনে মনে ভাববেন না আল্লাহ সবাই এই সুযোগটা দেবে। দুইজনের কথা কিতাবে আছে, একজনকে বলবে সে তার দুইজন জাহান্নামী, একজন জাহান্নামী এবং জাহান্নামে চলে যাও। তো জাহান্নামে দৌড় দেবে, তো আল্লাহ ভাই বিনা বলে ও দৌড় দিলে ফেরেশতারা বলে ডাকতে, তো ডাক দেবে ফেরেশতারা, তো তুমি জাহান্নামে দৌড়তেছো কেন? জাহান্নাম তো কোনো আরামের জায়গা না, কি বলে ঠিক না? আরামের জায়গা
মজার জায়গা নাকি? তো দৌড় দেওয়া তো মানি হয় না, দৌড়তেছো কেন? তো বলবে আল্লাহ দুনিয়ায় কখন আপনার হুকুম মতো চলি নাই, এমন একটা ভালো কাজ নাই আপনার হুকুম মতন করেছি, ভালো কাজ দেখাইতেও পারবো না, কোনো কাজটাই করতে পারলাম না। এখন চিন্তা করলাম আল্লাহ সে সময় বিচারের দিনে জাহান্নামে যাইতে বলছে, কোন হুকুম মানতে পারি আর না পারি এইটা তো মানি, বুঝলেন না? কোন হুকুম মানতে পারলাম না, এই হুকুমটা আগে একটু মানি। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই আশায় সবাই বসে থাকবেন না, বা নামাজ লাগবে না, রোজা লাগবে না, আল্লাহ তো বেঁচে দিলে যা। আরেক ব্যক্তি বলবে এই জাহান্নামে যা, এখন যে কিতাবে আছে কিন্তু আমার বানানো কোনো কথা না, হাদিসের কথা, দুইজনের কথা কিতাবের ভিতরে এসেছেন। তো জাহান্নামে যা, হে আবার একটু যাইবে সামনে আর একটু পিছনে তাকাই থাকবে, আবার সামনে আবার তাকাই থাকবে। তো আল্লাহ কবে কি তোর কি হইছে? বুঝলেন না? তোর কি হইছে? তুই যাও না কে এদিক ফেরো কা বারবার মাঝে মধ্যে? আল্লাহ আমি কিতাবের ভিতরে পড়েছি, আলেমদের মুখে শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের শেষ নাই, কার উপরে কোন সময় দয়া করবে বলাই যায় না। দেখি আস্তে আস্তে যাই আল্লাহ দেখে দেখে দয়া করে কিনা দেখতে আসছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ যদি দয়া করে ফালায়, যদি আল্লাহ জাহান্নামে যাওয়ার অনুমতি দেছে, জাহান্নামে যাইতেছি, মনে মনে একটা আশা আছে, আল্লাহ দে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের শেষ নাই। আল্লাহ বলে বান্দা যতই গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হইস না, আমার রহমতে কিন্তু বিশাল পাওয়া, ঠিক কিনা বলে? এই রহমত পাইতে পারি সেই আশায় আমি ফিরে ফিরে তাকাই। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া দরকার নাই যাওয়া। সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ পাক ইচ্ছা করলে পারে না, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দারা আমাকে ভয় করো। জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার বাহানা খুঁজবে, কোন জায়গায় কোনো ভালো কাজ করছে কিনা। সুবহানাল্লাহ। এই কথাই বলতেছিলাম, যখন জান্নাতি লোক টিকিট পাইবে, তোর দাদাই আছে দাদি আছে, তারে নিয়ে যাবি না? হ্যাঁ তা তো, দাদা দাদি বড় করছে, আদর করছে, আজকে তারা জাহান্নামে যাইবে, আমি জান্নাতে যাব না। আল্লাহ আমার দাদা দাদি জাহান্নামে যাইতেছে, এখন কি হইবে? তাই কি করা লাগবে? জান্নাতে যাওয়া লাগবে, আর নিয়ে যাও। তো জান্নাতে যাওয়ার পথে দুই ধারে মানুষ আর মানুষ দেখবে। সুবহানাল্লাহ। তো একটা লোক কইবে হুজুর আপনারে তো চিন্তাম, মনে হয় তুমি কিরা এক জায়গায় নামাজ পড়ছালাম এক মসজিদে, মনে নাই? আল্লাহ কি করব? যদি একটু সুপারিশ করতে, সুপারিশের কোনো লোক নাই, যদি আপনি সুপারিশ করতেন আল্লাহর কাছে হয়তো বা ক্ষমা পাইতে পারি। আর আসসালামু আলাইকুম, কি হইছে? ওই যে এক গাড়িতে গেছিলাম, গাড়ি ভাড়া আপনাদের দিয়ে দিছিলাম আমি, শেষে তো বেদলে বাজাইছো তোরে। তো আল্লাহ জান্নাতে যাওয়া হইবে না আমার, শেষ। কি এত পরিচিত লোক, কেউ গাড়ি ভাড়া দিয়েছে, কেউ বলে দাওয়াত করে খাওয়াইছে, কেউ বলে একসাথে নামাজ পড়ছে, আবার কেউ নাকি বিপদের সময় সহযোগিতা করছে। এই কইতে কইতে লোক দিয়ে বড় এক কেমনে জান্নাতে যাবো, আমার হবে না, তাই থাক দরকার নাই। কথা বল না। আরে বড় ছেলে তাফসীর করতেছি মিয়া, ডাইরেক্ট তাফসীর করতেছি না, সাধারণ কোনো কথা না। আল্লাহর কাছে দিবে, আল্লাহ জান্নাতে যাওয়া হবে না, তোমার টিকিট তুমি লই যাও। কারণ হলো এই যে পরিচিত লোক, কেউ নাকি দাওয়াত খাওয়াইছে, কেউ নাকি গাড়ি ভাড়া দিয়ে দিছিল, একজনকে হাজার হয়েছে, বাজারে গেছিলেন একটা মাছ কিনতে দিছিল না। কথা বল না। এই যে আমার সেন্সে কেনা ওই যে একসাথে নামাজ পড়ছিলাম, আপনার পিছনের বা আপনার সাথে যে কোনো একবার ছিলাম, মনে নাই? হ্যাঁ হুজুর আপনার আমাদের ছেলের কে, তুমি কেনা? তো ওই যে মারামারি বাজে, আপনি না আমার পক্ষে কথা, আপনার পক্ষে আমি কথা বলছিলাম, আপনার পক্ষে সুপারিশ করছিলাম, মনে নাই? কথা তো মনে আছে। তো আল্লাহ আমার হবে না, শেষ, টিকিট লই যাও। আল্লাহ কই এই পাগল তোর কি হইছে? আল্লাহ তুমি না কইছো যে যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এইখানে তুমি যখন যাইবা তোমার মনে মনে যা চাইবা তাই পাবা। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আবার কইছে ওয়ালাকুম ফিহা মা তাদাউন, শুধু তাই
তাই না, তুমি সেখানে যাওয়ার পরে যেটা দাবি করবা সেইটাই পাবা, যেটা দাবি করবা সেইটাই পাবা। আল্লাহ তুমি না ওয়াদা করছো যেটা চাইবে সেইটা পাবা, যেটা মনে চাইবে সেইটাই দেবা, যেটা দাবি করবো সেইটাই দেবা। এখন যে ডান পাশে বাম পাশে সব জাহান্নামীরা, হে আমার পরিচিত, হে আমার উপকার করছে, এ গাড়ি ভাড়া দিয়েছে, ও কোনে পানি খাওয়াইছে, ও টাকা দাম দিছিল, ও মাফ করে দিছিল, পাশে বন্দুক দিছিল, ও আমাকে সালাম দিছিল, বিভিন্ন রকম পরিচিত লোক, এগুলো তুই জান্নাতে জান্নাতে যাব না। আল্লাহ তুমি বলছো আলাকুম ফিহা মা তাদাউন, যখন যা চাবি তাই পাবি, যা মনে মনে ভাববি তাই পাবি। এই লোকগুলো জান্নাতে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কা এত বাহানা দরকার নাই, তোর ভাবটা বুঝতে পারছি, তুই ডাইরেক্ট জাহান্নামের ভিতরে যা, যাওয়ার পরে দুইটা লাইন দেখবি, দুই লাইনে হাজার হাজার মানুষ আছে, কোন কোন কিতাবে 40,000 থাকবে। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে 40,000 থাকবে, যে দুই কাতারে জাহান্নামীরা আছে, পুরা দুই কাতার যাইয়ে তাকাই তাকাই দেখ, ওর মাঝখান থেকে জান্নাতে যা, যারে মনে চায় তারে সুরেশ করে নিয়ে যা, অনুমতি দিয়ে দেবে। এ সুবহানাল্লাহ বলে না গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোর যারে মনে চায় তারে নিয়ে যা জান্নাতে। যেহেতু তুই ভালোই বলাইছো আমি আল্লাহকে, যে আল্লাহ তুমি না বললা যা চাই তাই পাবা, যা জান্নাতে চলে যা। এই জান্নাতে যাওয়ার জন্য বাহানা খুঁজলেই, নামাজ একটা বাহানা, রমজানের রোজা একটা বাহানা, যাকাত দেওয়া বাহানা, ঠিক কিনা কথা বল না গা, কষ্টের সময় সবর করা একটা বাহানা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। কান সাবধান, নরম হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে, ব্যবহার ভালো থাকা লাগবে। কুচ্ছিরি ব্যবহার, খারাপ ব্যবহার, খারাপ চরিত্র কাজ হইবে না, অহংকার করা যাইবে না, আমি তো দেখান যাইবে না, গৌরব করা যাইবে না, মাটির মানুষ হওয়া লাগবে, গুনাহ ত্যাগ করা লাগবে। গুনাহ ত্যাগ করতে রাজি আছি? গুনাহ ত্যাগ করতে রাজি আছি? আল্লাহ বলেন কি লাকাদ খালাকনাল ইনসান, তুই যদি গুনাহ করতে পারো, গুনাহ না করো, নামাজি হইতে পারো, হারাম ছাড়তে পারো, তওবা করতে পারো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর তাফসীরে তখন আসবে তুই কিন্তু ফেরেশতার চাইতেও দামি। সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতেও দামি, শুধু দামি না, ফেরেশতার চাইতে এমন কি সারা দুনিয়া জমিনে যা কিছু আছে সব চাইতে তুমি হবা দামি একটা মানুষ। ঠিক কিনা কথা বলে? সুবহানাল্লাহ। কোন আল্লাহ ওলির কথা, এই তাবলীগ আমাদের মুরব্বি ইলিয়াস রহমাতুল্লাহ তার বাবার কথা বলতেছি। এই ভারত তার বাড়ি, একটা জমি নিয়ে সমস্যা হয়েছিল, ইলিয়াস রহমাতুল্লাহ তার আব্বার কথা, ভারত তার বাড়ি, জমিটা খাস জমি ছিল, সরকারি নাকি, হিন্দুরা দাবি করে এই জমিটা আমাদের, হ্যাঁ মুসলমান কয় এই জমিটা আমাদের। কিন্তু মুরব্বি লাইনের কোন মানুষ পাওয়া যায় না যে আগের কথা কে বলবে জমিটা কার, তাদের তহলে আগে ছিল। তো সবাই দেখলো একজন মুসলমান আছে, বুড়া, দাড়ি সব পাকা, উনি এই জমিটা কার বলতে পারবে। সুতরাং ওই লোকটাকে কি করলো, তখন দুই দলে মামলা হইলো ভারতে, কোর্টে হাজির করা হইলো, তাকে বিচার করলো আপনি মুরব্বি। হিন্দুরা মনে মনে কয় উনি হইলো হুজুর মানুষ। ঠিক কিনা কথা কর না গা, এই জমি যতই হিন্দু হোক কখনো উনি বলবে এটা কিভাবে সম্ভব। তারপরেও তো করার কিছু নাই, যেহেতু জমি অনেক সবচাইতে মুরব্বি বেশি, এই জমি সম্পর্কে উনি জানে বেশি। সুবহানাল্লাহ। মুসলমান মনে মনে খুশি যে মুসলমান যদি উনি যদি বলে মুসলমানের জমি ছিল, এখানে মসজিদ হবে, হিন্দুদের না আর হিন্দুদের জমি আছিল, এইটা বললে তো মন্দির হবে। ঠিক কিনা কন্যা? কিন্তু মুসলমান মনে মনে খুশি আর হিন্দুরা মনে মনে বেজার। তারপরও আইনে টাকা কি করবে, কোটি হাজির হয়ে গেছে, বিচারপতি কয় আপনি বলেন বুড়া মানুষ, আপনাকে সবাই বিশ্বাস করি, এই জমিটা ছিল কার, এবার এখানে কি মন্দির হবে না মসজিদ হবে, এটা আপনি একটু বলে দেন। উনি কয় যে মন্দির হবে না মসজিদ হবে এটা আমি জানি না, এটা জানে কেরা? আল্লাহ। কাকেরা? বাবরি মসজিদ ভাঙবে না ভারতের মন্দির ভাঙবে, বাবরি মসজিদ ভাঙবে না মোদির কপালে ঠাড়া করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কয় না কে? দেখছি কি মসজিদ তো ভাঙবে। এখন আবার শুনতেছি মুসলমানদেরকে মারতেছে, ইচ্ছা মতন মারতেছে। কথা বল না কে? হায় মুসলমান, বসে থাকার সময় আছে নাকি? তুমি খালি খাবার ঘুমাবার, এই জন্য তোমার আল্লাহ পাঠাইছে। ঠিক কিনা কথা বল না কে? এক সাহস পাইছে, 12 মাস মুসলমানদেরকে মারছে, কেউ কোনো কথা হয় না, চুপচাপ। এই হালে সাহস পাইছে। এরপরে বাবরি মসজিদের বিরুদ্ধে
যুদ্ধে রায় দিল, এখানেও সাহস পাইছে, চিন্তা করলে এই মুসলমান দিয়ে কাজাবে না, আবার মাঝে ফেলা আমরা কিছুই করতে পারবে না। ঠিক কি কথা বলেন? হুজুর বলেন না যে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান গায়ে আঘাত লাগলে আরেক মুসলমানের শরীরে সে আঘাত লাগবে, এটার নামই হলো মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই, তার ভারতে বাড়ি হোক, তার দিল্লি বাড়ি হোক, তার পাকিস্তান বাড়ি হোক, চায়নায় তার বাড়ি হোক, সৌদি আরব হোক, মিশর হোক, যেই প্রান্তে মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের সেই আঘাত করে যায় না লাগবে, এটা কি ইমানদারি বলা যায় না? সুবহানাল্লাহ বান্না দেয়া। আর যদি না বারবার রোহিঙ্গারা আইয়ে দেশটার দাম বাড়াইতেছে, এতে কপাল করছে, ঠিক কিনা কথা বলবেন দেয়া। আপনি যদি খাইবেন আর তারা খাইবে না, এই জন্য বলি সারা দুনিয়ার মুসলমানদের এখন সামনে বাংলাদেশের মুসলমানের সাথে দুইটা চ্যালেঞ্জ, একটা হলো কাদিয়ানি গিয়া, কাদিয়ানি